দিতে আমরা রুগী শেষ। আপনারা অসুবিধা না, ভর্তি হয়েছি আমরা গত বৃহস্পতিবার। আমার পরিবার হয়েছিল ঘটনার একটা সমস্যা তিন দিন করে আমি তারা আসলেও করছি। আমি শনিবারে আইনি শনিবারে আইয়া দেখতে মেডিকেল অর্ডার দিই, অপারেশন অর্ডার দিই। রবিবারে করছি অপারেশন করিয়া আপনার আর মান নাই, কিচ্ছু নাই, কিছু নেই। ও মানটাই আমরা ভোট দিয়া দেখতেও দেয় না, কিছু আমাইটাও দেয় না। সমস্যা কি মার বাবা আমার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা এখন মানুষ আছে, আমার মামু সামাদ এ আপনার সিলেটের মাঝে যত মেডিকেল আছে, রাকিব আলী, উসমানী, ওইসব কারণে টাইপিং করে বুঝছেন। বড় বড় ডাক্তার দিয়ে ওই মেডিকেল জন্য ওই মেডিকেল যায়। তারে আমরা কইছি, হওয়ার পরে কইছে মামু তুমি অমুক জায়গায় তুলিয়া দাও, আমার বোন দিয়ে লইয়া গিয়া প্রাইভেট ডাক্তার দেবো। প্রাইভেট ডাক্তার দেখানি পরে প্রাইভেট ডাক্তারে কইছে আমরা তো তোমার দোয়াই দিব, দোয়াই দিলে তো ভালো হইতো। আর তুমি তাই এক কাম করো, মেডিকেল নিয়ে ভর্তি করলে, ভর্তি করিলে আমরা রাখিবালি নিয়ে ভর্তি করিলে আস্তে আস্তে 10-12 দিন থাকবো, তারা চিকিৎসা করবো, অটোমেটিক ভালো হয়ে যাবে। এটা চিন্তা না, সামান্য চিন্তা থাকবে। আপনারা সংঘর্ষত লিপ্ত হইলা খেলে? সংঘর্ষত লিপ্ত হয়েছি ভাই। সকালে 9টা সব ফাইলকে তারা কইছে যে আমরা 24 ঘন্টা পরে আপনারা হানা রিপোর্ট জানাইম রুগীর অবস্থা কিতা। 24 ঘন্টা হইলে ভাই পরশু দিন তারা রাত নিয়ে 7টার সময় হারাইছে, 7টার সময় হারাইছে। হারানির পরে 24 ঘন্টা গিয়ে খাইলকে বিকাল 7টা, ঠিক আছে নি? খাইল বিকালে 7টার সময় তারা খানা কিছু কইছে না। ইগুন কাছে গেলে ইগুন কাছে গেলে কই অমুক সারে ফোন দিয়া, ইগুন কাছে গেলে কই অমুক সারে ফোন দিয়া, কথা করি তারা রাইট কাটাই দিচ্ছে। সকালে ডাক্তারে ডাকিয়ে নিয়ে কইছে এক কাম করো গা, আমরা দুইজন নিচে নিয়ে কইছে এক কাম করো গা, আপনারা রুগীটারে কোন বলে আমাদের পাওয়া থাকলে কোনো বলে ফেসবুক মারিয়া উসমানী নিয়ে ট্রান্সফার করলাম। কিছু লং টাইম যাইব, উসমানীর চিকিৎসাও ভালো আছে, ওষুধও সব কিছু আছে। ব্লাডে চলাচল কর না, তারা মেশিন দিয়ে ব্লাড দিব, দিয়া তোমাদের রুগী হয়তো 5 দিনও যাইতে পারে, 10 দিনও যাইতে পারে, 15 দিনও যাইতে পারে। রুগী আছে, রুগী সুস্থ হয়ে যাব, আমরা গ্যারান্টি দিয়া। কিন্তু আমরা এখানেও রাখিয়া তুমি দেন ইটা বিল দিয়া তুমি দেন পারতাই নাই। 15-20 দিন রাখলে আনলে 15-20 লাখ টাকা বিল আইব। আপনারা রুগীটা উসমানী ও আমরা উসমানীর লাইন করিয়া ওর সময় তারা একটা আইসা হয়েছে আপনারা ভিতরে ডাকরা। তখন আমার দামান একটা আর আমার বাইক এসে ভিতরে যাওয়ার পরে তারা কইছে যে কোনো লাইন করছো নি? বলে না, আমরা লাইন করতেছি। ও টাইম মাথাইছেন যে আমরা রুগীর অবস্থা কিতা, বলে রুগীর অবস্থা 10 মিনিট পরে আমরা ফাইনাল দিয়ার রুগীর অবস্থা কিতা। ও আমরা সব নীরব বইতাছি যে কত হইলে তো আর কিছু হইতো না। তো 10 মিনিট পরে দেখিলে কিতা তখন 10 মিনিট গেছে না, 5 মিনিট গেছে, তারা এখান থেকে আইসিতে একজন লোক আসতেছে, আইয়া কইতেছে যে গৃহ করো আপনারা আইসিজির বিল আগে আপনারা পে করো, বুঝছেন? এর সমস্যাটা কিতা ও আমরা উঠিয়া কইছি বেটা তোর বিল খালি বালি কর, আগে আমরা রুগীর অবস্থা কিতা ওখান হোক, বুঝছেন? কইতে হে ঠেলা মারিছে আমার বাইরে যে তোরে আগে রুগীর অবস্থা কইতাম কিতা, আগে তুই আগে বিল পে কর, বুঝছেন কিতা কইছি? ওখান ঠেলা মারতেও আমার বাতি যে একটা আছে হেও ঠেলা মারতে বলে তুই ঠেলা মারস কিতা লাগে, বুঝছেন? ওই তো চকিদার তারা যে গেইটো চকিদার থাকে ওই এইখান থেকে সংঘর্ষ লাগছে। তখন জি তখন তারা বিল আমরা খাইলকে দিছি সকালে মনে হয় 12 ঘন্টা পরে পরে তারা বিললে খাইলকে সকালে মনে হয় 12 ঘন্টার বিল পে হয়ে গেছে, বুঝছেন নি কিতা কইছি? আজকে মানে 12 ঘন্টার বিল রয়েছে ওই এখন বিল আমরা বললাম আগে আমরা রুগীর অবস্থা বাদে তোর বিল দিব না, বুঝছেন? কইতেও কয় রুগীর অবস্থা কইতাম আগে তুই বিল পে কর, এই অবস্থা হয়। ওই তো তারা সাথে সাথে তারা বাসি আরম্ভ করছে, বাসি আরম্ভ করতে না করতে খালি গদাইন এত বড় এই গদা কি আপনার এইগুলা না, সবগুলো আপনার এই যে স্টিলের
পাইপ আছে না, ওই যে এইরকম এত বড় পাইপ দিয়া দুম বাড়ি ফেলাইছে। আমরা প্রায় 8 জনের মতো আসলাম, 2-1 মনে হয় মানে বাগিয়া গিয়া রয়েছে, সব আহত। ওই দেখেন ওইখানে যান, ওই দেখেন অবস্থা কি। আমার নাম হইল মাহবুব। কখনো ভাই আমি কইতে পারতাম না, আমি বাগিয়া দৌড়িয়েও না আইছি। আলিও কইতাম পারি আমার ভাই আর আরো জন আছেন মাইজরা, তান্ডে তারা ভিতরে চিকিৎসা করে, বুঝছেন নাকি? তা কইছি ওখানে কইতে পারতাম না। আরো 4-5 জন আছেন আমরা বাইন টাইয়ে, এরা জীবিত আছে না মারা গেছে তাও আমরা বলতে পারবো না। ওখান তারা ভিতরে ইমার্জেন্সিতে আরো উল্টা আমরার সাথে চার্জ করতেছে, বুঝছেন নাকি? কইছি উল্টা চার্জ করতেছে, তুমি যেন হামলা করলাই, এই করলাই, সেই করলাই। একান্ত নে যে রুগী দিন বা দিন রুগী লইয়া মানুষের সুস্থ লাশ লইয়া যায়, এইটার তারার কোনো ফরবা নাই। তারার ফরবা হইল শুধুমাত্র আমরা টাকা, বুঝছেন নাকি? কইছি টাকা। এই অফিসারে খায় 10,000, হো অফিসারে খায় 20,000, হো অফিসারে খায় 40,000। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ যদি আইসিত রাখে, একটা মেশিন চলে, কারেন্ট বিল মেশিন বিল কত উঠবে হাইয়েস্ট হইলে? আপনারা বলেন। 1,000, 2,000, 3,000, ঠিক আছে না? ও জায়গাত 12 ঘন্টায় তার বিল আয় 25,000, 30,000, 40,000। না না, ভিতরে রয়েছে। আমরা ভিতরে যাওয়ার পরে দেখা গেছে যে এখানে কোনো নার্সও নাই, একজন রুগী মনে হয় আছে, আর কোনো নার্সও নাই, কোনো ডাক্তারও নাই, কিচ্ছু নাই। তারা আটটাতে লোক মারিয়া ভাঙ্গিয়া গেছে। তখন তারার ওই যে চকিদার আছে, চকিদারে দেশে বিপদে পড়িদার, তখন খুচামারি ফেলেও তারা গ্লাসটা ভাঙ্গিয়া। এখানে তো ক্যামেরা আছে, আপনারা দেখবেন। সমস্যা কি? আমরা যদি সিসি ক্যামেরা আছে, আপনারা দেখবেন সিসি ক্যামেরা। যদি আমাদের এখানে যা লোক আছে, ঠিক আছে নি, সবাইরে তো আপনারা চিনবেন। এখানে আমরা খাড়াইমু। আমাদের রুগীর অন্য ডাক্তার কইছে টিউমার, কইছে যে এক কাম করো আপনারা এখানে গিয়ে ভর্তি হয়ে যান, ভর্তি হইলে টিউমার নাকি বুঝতে পারবেন। এখানে হওয়ার পরে তারা টিউমারও বলে নাই, বুঝছেন নাকি? কইছি তারা 3-4 দিন আলি এসরেও করছে। ও ডাক্তার তো না, ও ডাক্তার, ও ডাক্তার তো না, ও ডাক্তার আলি এসরেই দিছে। ফুলজান বেগম, বয়স 80 বছর। 73 বছর বয়স। আমরা বাগা গোলাপগঞ্জ থানা, আমরা ইউনিয়ন হইল বাগা 5 নম্বর ওয়ার্ড। জি, ভর্তি হয়েছি গত বৃহস্পতিবারে সকাল প্রায় 12টা এইরকম হবে। আইসিতে নেওয়া হয়েছে পরশুদিন সকাল 7টার সময়, বিকাল 7টার সময়। অপারেশনের দোকান হয়েছে আপনার সকাল 8:30টায়। আর আইসিতে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটার থেকে ডাইরেক্ট তারা বাহরিয়া আইসিতে নিছে আপনার বিকাল 7টার সময়। আমার মা, আমার আব্বু। এই আমাদের অভিযোগ হইল রাকিব আলীর স্টাফের উপরে আমাদের অভিযোগ, তারা সুস্থ চিকিৎসা করে না। আর এখান থেকে ওই যে আগে যে রুগীটা নিয়ে গেছে, এই রুগীটা কিন্তু শ্বাসকষ্টের রুগী, ঠিক আছে? এইটা কিন্তু শ্বাসকষ্ট রুগী লইলে তো আর কিছু নাই যে অপারেশন করা লাগবো, চিকিৎসা করে না। তারা ডাইরেক্ট ডাক্তার বা কারো বিরুদ্ধে কোনো নাম জানেন আপনারা? কারো বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, কোনো ডাক্তারের আমরা নাম জানলেও আমার ওই বাতিজা আছে, হে কইতে পারবো। হে সব সময় এখানে আসিল আমার মার পিছনে। ও মুন্না, ডাক্তারের নাম চিনে? কোন ডাক্তারের নাম? ও আলাপুর গাইনি বিভাগের বর্ণালী ম্যাডাম। কি অভিযোগ তার বিরুদ্ধে আপনাদের? তার বিরুদ্ধে অভিযোগ আমরা অপারেশন করা হয়েছে টিউমার হইয়া, আমরা টিউমার পাইছি না, বালা আমার রুগীটা দিলাই তাই আর একটা অপারেশন দরকার আছে নি। লগালগ অপারেশন বেশ থেকে বেশ আমরা যতটুকু জানা নাই, একটার উপরে 3টা মার্সন ইঞ্জেকশন অজ্ঞান করার লাগে 1 ঘন্টা না 2 ঘন্টা তান মুখের বাস হয়। একটা 1 ঘন্টা লাগে একটা মার্সন মারিয়া হয়েছে না, 2 ঘন্টা লাগে না, 2 ঘন্টার ভিতরে খাবার দিচ্ছে না, 3 ঘন্টা লাগে না। রুগী তো অনেক অসুস্থ। এবার তুমি জানো আমার রুগীর যে অবস্থা, মানে শরীরের সমস্যা, বয়স বেশি, শরীরে যাতো না, তুমি ওভারডোজ দাও ওখানে। আমি তো হালকার ছেলে, আমি পড়ালেখা করছি না, কিছু জানি না। তারা তো আমরা অভিজ্ঞতা বালা, আমার রোগীর শরীরে যাতো না, তুমি ওভারডোজ দাও ওখানে। আমি অপারেশন দিচ্ছি টিউমার পাইছো না, তুমি ব্যান্ডেজ করে দিলাই, সিলাই করে দিলাই, তুমি একটা অপারেশন খারাপ মতো না করছো। আসসালামু আলাইকুম, আমি বাংলা নিউজের
মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই, আমার যে রুগী উন্ডেড, উনি আমার মা। আমার মা আজ থেকে 1 সপ্তাহ আগে গেছে বৃহস্পতিবারে আমার মাকে আমি নিয়ে আসছিলাম ওই হাসপাতালে আসার পর অনেক প্রায় 30-35টা টেস্ট দেওয়ার পর ধরা পড়েছিল ওনার টিউমার। যাই হোক, ওনার আমাদেরকে রবিবারে বলছে আপনাদের তোমার রুগী আজকে অপারেশনের আমরা ব্যবস্থা করবো, অপারেশন লাগবে। শনিবারে বলছে রবিবারে আপনার অপারেশন হবে, যে অপারেশন লাগলে আপনারা অপারেশন করেন। রবিবারে ওনারা 7টার সময় আমার রুগী অপারেশন বেডে নিয়ে গেছে। অপারেশন বেডে নিয়ে যাওয়ার পর 7টার সময় নিয়ে ঢুকাইছে। ঢুকানোর পর দেখা গেছে 12টার দিকে একজন ডাক্তার বাইরেছে, বাড়িয়া বললো আপনারা কি রুগীর গার্জেন? বলেছি বলে আমরা তো ঢুকাইছিলাম রুগীরে এই জায়গায় টিউমারের জন্য, কিন্তু আমরা অপারেশন করে আমরা টিউমার পাইনি। বলে পাইনি, এখন আমাদের রুগীর অবস্থাটা কি? বলে না, আমরা এখন সার্জারি ডাক্তার কল করছি, দেখা যাক কি হয়। বলে দেখা যাক কি হয়, তো বললে হবে না, আপনার অপারেশনের ভিতরে ঢুকিয়ে আপনার রুগীর বয়স 73, আপনি অপারেশন থিয়েটারে ঢুকাইয়া যদি আপনারা ডাক্তার কল করেন তো তোমার রুগীর অবস্থা খারাপ হবে, আপনারা ইমিডিয়েটলি আমার একটা ব্যবস্থা নেন। আর না হয় যে আপনারা যে কাটছেন এটা সেলাইটা বন্ধ করিয়া আমার রুগীটা বাইর করে দিন, পরবর্তী পদক্ষেপ নেবেন। বলে না, এটা ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। কইয়া উনি চলে গেল। যাক, আমরা ভিতর থেকে এত কেউ বাইর হয় না, আমরা দরজা মুখে বসা, ওটির সামনে বসা আছি। 5টা 14 মিনিটে ওই জায়গা থেকে রুগী ঢুকে ঢুকাইছে আইসিউ 2 মিনিট বাদে উঠে আপনার লাইফ সাপোর্টে একটা দস্তখত দেন। দিলাম লাইফ সাপোর্টের দস্তখত নিয়ে ঢুকাইছে লাইফ সাপোর্টে। যাই হোক, লাইফ সাপোর্টে ঢুকাইছে গেছে পরশু দিন বিকাল 5টা 14 মিনিটে। ঢুকানোর পর এই পর্যন্ত খালি লাইফ সাপোর্টের মেডিসিন আর টেস্ট আমাদেরকে 2 লক্ষ টাকার উপরে খালি টেস্ট আর মেডিসিন করাইছে। আজকে হঠাৎ করে আমাদেরকে রুগীও দেখতে দেয় না, রুগীর কাছেও যাইতে দেয় না। কাইলে আমরা 2জন লোক ঢুকছিলাম জোর কইরা, তখন ডাক্তাররা আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে। এরপরে রুগীর কাছে আমাদেরকে যাইতে দেয় নাই, তখন আমরা বাইরে আইছি। আজকে দেখলাম আমরা এই জায়গায় হঠাৎ করে আমি বাইরেতে আইসি, দেখলাম একটা রুগী 3 দিন আগে মারা গেছে। তখন ওই জায়গায় তারা একটু উত্তেজিতভাবে আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে ওরা কিছু কথা বলতেছে। তখন ওরা কিছু ঝামেলা করে চলে গেছে। তো আমাদেরও সন্দেহ হয়, তখন আমাদেরকে সন্দেহ হয় যে আমার রুগী আজ 3 দিন দেখতে দেয় না, কারণটা কি? তখন আমরা ওই জায়গায় গেছি, রুগী দেখার কোনো সুযোগ দেয় না। তখন আমরা ওই জায়গায় ঢুকলাম, গিয়া বললাম আমাদেরকে দেখতে দিতে হবে, আমাদের রুগী কি হয়েছে দেখতে দেন। তখন দেখতে দেন না, জোর এক হিসাবে আমরা এক হিসাবে জোর প্রয়োগ করছি, ওরা ভিতরে ঢুকছি। ঢুকে গিয়ে দেখা যায় আমাদের রুগীর ডুট, গাল মুখ ফুলা অবস্থা, মানে রুগী 2-3 দিন ডেড। আপনারা দেখতে পারবেন ডেড বডি আছে। অপারেশনটা কে করেছিলেন? ডাক্তারের নাম? অপারেশনটা এখন পর্যন্ত তারা শিওর দেয় না অপারেশন কে করেছে। এখন পর্যন্ত অপারেশনটা কে করেছে, আজ 3 দিন থেকে আজকে তাদের পরিচালকের সাথে আমরা বসছি, বলে আপনারা অপারেশনটা কে করেছে আপনারা একটু আমাদেরকে বলেন। তো একজন বলেছেন কি ম্যাডাম জানি, বর্ণালী ম্যাডাম গাইনিক সার্জারি করেছেন। আরো কি নাম মুন্না গেলে বই সার্জারি কে করেছিল, ডাক্তারের নাম কিতা হয়েছিল? যাই হোক, আপনার এই অবস্থা কিভাবে হলো? যাই হোক, এখন আমরা গিয়ে দেখার পর তখন আমি বাইরে এলাম, বাইরে গেলাম আমাদের ডাক্তার সাহেব কই, আমাদের রুগী ডেট কেন কই, আমরা একটু ডাক্তার বিশ্রাসি এক অবস্থায় হঠাৎ করে দেখা যায় গেট তালা মাইরা 200-250 মানুষ অতর্কিতভাবে লাঠি বাঁশ নিয়ে, এই দেখেন আমার অবস্থা, আপনারা দেখেন, এই দেখেন আমার পায়ের অবস্থা, এই দেখেন মনে হয় হাড্ডি ভেঙে গেছে, তোমার ঠুকো করতে পারতেছি না। মাথার মধ্যে কোনো সেলাই দিই নাই, অনেক সেলাই লাগবে। এই দেখেন আমার অবস্থা। এরকম আমরা 8-10 জন রুগী বর্তমানে উন্ডেড। এখন আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে, আমি শেখ হাসিনার কাছে আপনাদের মাধ্যমে আবদার রাখতে চাই, আমি আমার মাকে নিয়ে যদি ভালো চিকিৎসার জন্য আসিয়া যদি আমি লাশ হয়ে আমার মাকে নিয়ে যেতে হয়, তাইলে এর বিচারটা আমি প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি তুলে দিতে চাই। আমি দেশবাসীর মাধ্যমে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যেভাবে পারেন আপনাদের মাধ্যমে যেন আমার এই আকুল আবেদনটা পৌঁছে। আমার গর্ভধারিণী মা, আমি সুস্থভাবে, এই দেখেন আমার মা যে সময় থিয়েটারে নিয়ে ঢুকার 10-5 মিনিট আগের ছবি আপনারা দেখেন। আপনারা দেখার পর যদি বলেন বলে এই রুগীটা অসুস্থ আছে, তাইলে আপনারা যে শাস্তি দিবেন আমি মেনে নিব। এই দেখেন আমার অপারেশন থিয়েটারে ঢুকার 10 মিনিট আগের সিন আমি দেখাচ্ছি আপনারে। এই দেখেন অপারেশনে ঢুকার 10 মিনিট আগে রুগীর কন্ডিশনটা আপনারা দেখেন। অপারেশনে ঢুকার 10 মিনিট আগে আমার মায়ের সাথে আমি একটা সেলফি তুলছি, বুঝছি মা হায়াতমত করা যায় না, আমি একটা সেলফি তুলি, আমার মায়ের সাথে আমি একটা সেলফি তুলছি। আপনারা দেখেন এই রোগী যদি একটা রোগীর কন্ডিশন আপনারা দেখেন। আমার মার বয়স 33, আজ পর্যন্ত কোনো ডায়াবেটিস নাই, আমার মার হার্টের কোনো সমস্যা নাই, আমার মার কোনো সুগার নাই, আমার মায়ের কোনো কোলেস্ট্রল নাই। আমার মা এখন পর্যন্ত 73 বছর বয়সে আপনারা দেখতে পারবেন, এই পর্যন্ত আমার মা 3বার আমি ডাক্তার দেখাইছি, 4বার এই জায়গায় নিয়ে আইছি।
কিন্তু এই জায়গায় তোমার আসার পর একটা অপারেশনের কারণে শুধু একটা টিউমারের কারণে যদি এই চিকিৎসা আমার মা কুয়াইতে হয়, আপনারা সবাই মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের সন্তান, আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমি এর বিচার চাই। আমার মা যেন এরকম আমার মতো যেন অনাথ আর কোনো মানুষ না হয়। এই ক্লিনিকের স্টাফ কিছু আছে তারা ঘাট আর বাদ বাকি সাদা পোশাক করা দেখে আমি চিনি নাই। প্রায় 150-200 মানুষই আমাদের উপরে আক্রমণ করেছে। আমি আপনাদের মাধ্যমে বিচার চাই। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কি আর কথা হয়নি আপনাদের? তারা কি কোনো সদুত্তর আপনাদের কি দেননি, বা এই ঘটনার পরেও কি আপনাদের সাথে দেখা করেননি? এখন পর্যন্ত আমাদের সাথে তাদের কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো যোগাযোগ নেই। তো আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ইয়ে হয়নি। মারছে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এখন মানে আপনাদের রোগীর লাশ কোথায় আছে? আমার রোগীর লাশ উপরে আছে, কোনো আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, এখন লাইফ সাপোর্ট থিয়েটারের ভিতরেই আছে। এখন আপনারা কি চাচ্ছেন, পরবর্তী কার্যক্রম কি হবে সেটা আপনারা কি চাচ্ছেন? আমি পরবর্তী পদক্ষেপ আমি আইনানুগ ব্যবস্থা যাব। আমি আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই। আমি এই বিচারটা আমি পাইতাম, আমি এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও আমাদের মতো, আমার মতো এতিম, উনি আমার দুঃখ বুঝবেন, এতিমের দুঃখ উনি বুঝেন, এতিমের দুঃখ উনি বুঝবেন। এতিম হারা হলে কিরকম হয় উনি আমাদের দুঃখ বুঝবেন। আশা করি আমি সুষ্ঠু বিচার চাই। হসপিটালের বিল সংক্রান্ত যে ঝামেলাটা ছিল, বিল কত টাকা আছে এখন আপনাদের বাকি, এখানে দেওয়ার বাকি কত টাকা? আমাদের বিল এখনো দেয় নাই। আজকে একদিন এক রাইতে আমাদেরকে একটা বিল দিছে, একটু আগে ওদেরকে ডেইলি বিল পেড করতে হয়, প্রতিদিন করে বিল পেড করতে হয়। আজকের বিল দিছে, এই দেখেন, একদিনের বিল দিছে, খালি ওটির বিল 57,468 টাকা একদিনের বিল। আমরা স্টাফে মারছে ভাই, তারা মারিয়াও যখন অবস্থা রাকিবালির স্টাফে। এই দেখেন আজকের একদিনকের বিল। এইটা মেডিসিন ও মনে করেন ইয়ে বাদে, টেস্ট বাদে। এটা একদিনের বিল 57,000। জি একদিনের বিল আছে আজকের বিল। এটা ইতিমধ্যে কত টাকা পরিশোধ করেছেন তাদেরকে? এর মধ্যে আমরা, আমার ভাই আছিল, আমি বলতে পারবো না, ভাই আছে ওই জায়গায়, আনুমানিক আমাদের 2 লক্ষ টাকার উপরে খালি টেস্টে আর মেডিসিনে এগুলো আমি দিছি টেস্ট আর মেডিসিন 2 দিনে। এর আগের বিল পরিশোধ করেছি, আপনার যে মেডিসিন ওয়ার্ডে ছিলেন ওই ওয়ার্ডের বিল মেডিসিন সহ প্রায় 40,000 টাকার মতো আমি বিল পরিশোধ করেছি। ওইটা পরিশোধ করে এই জায়গার বিল আমার রয়েছে। কালকেরটা কত দেওয়া হয়েছে জানি না, আজকের বিলেই আইছে। আর মেডিসিন আর টেস্ট 2 লক্ষ টাকার উপরে আমি দিছি। আমরা ভর্তি হয়েছি গেছে বৃহস্পতিবারে দুপুর 2টার পরে আমি জায়গা ভর্তি হয়েছি। রবিবার সকাল 7টার দিকে আমার রোগী অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ওরা। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা আছি এখন সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যে ফুলজান বিবি আছেন, ফুলজান বিবির স্বামীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে কি হয়েছিল ঘটনাটি যদি আমাদের সাথে একটু বলতেন। আজকে আমরা খাইছি রুগী দেখতাম দেখাইছে না, তো আমার সুয়ান্তরের দামান যারা আসলা এরা যখন ও ডাক্তারও গেছে গিয়ালে ডাক্তারও কইছে যে 10 মিনিট পরে আমরা তোমার আমার রুগী খবর কইয়া টিকা করতায় কইলা কইছে দিয়ে করতা মেডিকেল নেই কি উসমানিত নইলে ভালো হইব, ইনো পয়সা কম খরচ হইব, ইনো পয়সা খরচ করি ভাবতাই না। যে আমরা রুগীর অবস্থা এখন ঠিকঠাক আছে না আছে আমরা করতাম বলে দক্ষিণ রাতে কইয়া বলে তারা গেইজও আইসে না আইসে আইয়া কইছে বিল দেখ বলে বিল দিব বেটা, আমার রুগী আগে গেছিল কইতেও মারিচ্ছে। এই তো আরম্ভ আর তারা সব স্টাফে তোমার আপনার কোনো গিয়ে রুকর কোটা রয়েছে, কোনো গিয়ে রথ রয়েছে, কোনো গিয়ে ফাইভ রয়েছে, লইয়া উঠতে পারি না। এই মানে এখন কিতা চাইরাতে আপনি কিলা সুষ্ঠু বিচার কিতা চাইরা তারার বিপক্ষে, বা কিতা চাইরা আপনি? তখন আইলা এই যে আমার ধোয়া ওই যে মারি পাইছে ড্রাইভার সমিতির মেম্বার সেবন করতে তার চেয়ারম্যানের তার আইয়ার লেগে তার সমাধান কথা হয়েছে। আরেকজন আহত হয়েছেন এই ঘটনায়, একটু তার কাছ থেকে জানার চেষ্টা। আরো 2 জনে দেখছে যে আমি এরারে দাগ খাইয়া দিয়া কথা বুঝছেন নি। যে সময় তারা সব গেট সব কিছু লাগাই লিছে, সিকিউরিটি পুরো আমার উপরে অতর্কিত হামলা আরম্ভ করছে। আর আমি আমার বাতি যা করে দাগ খাইয়া নিয়ে গেটটা ও যেবার ঠলিলাম ও সাইডে দিয়ে আমি দাগ খাইয়া লামাইয়া দিয়া লামাইয়া দিতে না দিতে সিকিউরিটির হাতে একটা গল্লা আছিল, ফয়লাই মারছে আমার মাথাত বাড়ি মারিও, আরেকজনে মারছে 3 জনে পিছে দি বাড়ি, আরেকজনে মারছে অন্য বাড়ি মারিয়া, ও বাড়িটা মারিয়া আবার ঘুরি ফিরি মারছে আমার ও সাইডে বাড়ি মারিয়া আমার মাটিত ফালাইয়া তোমার উষ্টানি লাতিয়া নি তারা আরম্ভ করছে। এরপরে ও ইউর চার্জে আরেকজন আসলা হেই না মারাইয়া তাড়াড়ি ধরিয়া কইলা জলদি হরিয়া ও ওনার
বড় কোন প্রফেসর আছে দৌড়িয়া টান দিয়া নিয়ে তো আমার লামা বাবা দেখা মারি পালাই জলদিন তাই হরো আর তারা 5-6 জন লাঠি লিয়া করে দিয়ে আমার দৌড়িয়ার বাদে আমি দৌড়িয়া গেটর বাড়াইয়া তো জানবা চাইছি। ব্যান্ডেজটা কোথায় করেছেন? হ্যাঁ, এই যে ব্যান্ডেজ করেছেন ব্যান্ডেজ ফার্মেসি আটার মধ্যে বাইরের একটা ফার্মেসি করেছেন। এইভাবে কতজন আহত হয়েছেন আপনারা? অন্তত পক্ষে 15 থেকে 20 জন আহত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই জায়গায় আছে, কতজন আহত আছে সবাই আপনারা সবাই একই অবস্থা। আজকে 2 দিন আগে আমার মা মারা গেছে। এমন এমন ঔষধ দিছে তারা, আমরা উসমানী সহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স সহ এই জালালাবাদ হসপিটাল সহ যা কিছু আছে সব দৌড়াদৌড়ি করে অনেক কিছু করে আমরা ঔষধ জোগাড় করে দিই। এরপরে বলে এই খাদ্য লাগবে, এরপরে বলে এই কাপড় লাগবে চেঞ্জ করতাম এইগুলা। আপনারাই বলেন একজন মানুষ যদি এই সাথে সাথে মারা যায় কি এর চেহারা কি পরিবর্তন হতে পারে? চেহারা কি ফুলে যেতে পারে? আপনারা নিজে দেখেন, লাইভ করেন পুরাটা, আমার মায়ের চেহারাটা দেখেন যে কতটুকু কয়েকদিন আগে মারা গেছে, আপনারা নিজেই ধারণা করতে পারবেন। আর শুধু বিলের পরে ইঞ্জেকশন দিতে আছে, একটা ইঞ্জেকশন এই ইয়ের মাঝে খুঁজে পাওয়া যায় না, এই অবস্থা। এখন অতর্কিত আমাদের উপরে, আমরা দেখতে যাওয়ার সাথে সাথে তারা বলছে আমার বিল না দিয়ে তোমরা লাশ নিতে পারবে না। আমরা বলছি আগে আমার মানুষ দেখি, তারপরে তোমরা বিল, কোনো অসুবিধা নেই, আমরা মানুষ দেখি। যে মারা গেছেন সেটা কখন জানানো হয় আপনাদেরকে? এই 10 মিনিট আগে। এর আগে একজন রুগী এইরকম মারা যায়, 2 দিন আগে মারা গেছে। এরা এইরকম এই জায়গার মধ্যে লাশটা রেখে তারা আন্দোলন করছে, পরে এরা কি জানি বুঝ দিয়া বিদায় করছে। এইটা আমরা ওই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গা থেকে আমরা ডাক দিছে যে আপনারা এদিকে আসেন বলেই ওই বলছে যে আপনারা রুগী মারা গেছে বলেই বস এরা ফালাতক। এই পর্যন্তই। এমন সাথে সাথে আসছে একজন বিল নিয়ে, আইসা বলতেছে আমার বিল চাই। আমরা বললাম যে আগে বিলটা আমরা দেখি, আমরা লাশটা দেখি, আমরা মানুষটা দেখি, এরপরে তোমাদের বিল। এই বলতেই আগে বিল দিবা না কেন বলেই হামলায়, এবং সিকিউরিটিরা আমাদের উপরে অতর্কিতভাবে। কত টাকা বিল পে করেছেন তাদেরকে এবং এখন কত টাকা ডিউ আছে আপনাদের এখানে? 2 দিনের বিল পে করেছি আমরা, এই জায়গায় মেমো আছে। আর 2 দিনের বিল আমাদেরকে দিছে 57,400 কত টাকা। এই যে আপনার এই জায়গায় বিল আছে, কোথাও বুঝছেন? হ্যাঁ, 57,468 টাকা 2 দিনের বিল। এইরকমভাবে ওরা বিল দিতে আছে, আর ওই ঔষধগুলো নিতে আছে। এখন ঔষধগুলো ব্যবহার করতেছি না, আর পরীক্ষার উপরে পরীক্ষা। প্রতিদিন 6টা 7টা 8টা, কালকে দিছি এক পরীক্ষার মাঝে 8,000 টাকা, আরেক পরীক্ষার মাঝে দিছি 4,260 টাকা। এভাবে প্রতিদিন পরীক্ষা। আমি বলছিলাম, আমি অভিভাবক হিসাবে আমি সাইন করছিলাম, এজন্য আমাকে বেশি ওরা বলতো। আমি বলছিলাম যে এত পরীক্ষা কিসের জন্য, রুগী তো এখনো কুমার মধ্যে। বলে না, আমরা এই রোগীর অবস্থা জানার জন্য আমরা প্রতিদিন পরীক্ষা দিতে হয়, প্রতিদিন আমরা পরীক্ষা নিই। এই প্রতিদিনে কি অবস্থা। আর আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা গোলাপগঞ্জ থানার বাগা গ্রাম থেকে। আর এখানে কতদিন ছিলেন হাসপাতালে? আমরা গত বৃহস্পতিবারে আসছি। বৃহস্পতিবারে আসার পরে আমাদেরকে অনেক টেস্ট দিছে, কিন্তু কিসের টেস্ট কোনো কিছু নাই। সব টেস্ট মিলিয়ে তারপরে বলছে যে হঠাৎ করে বলছে অপারেশন। অপারেশন হঠাৎ করে বলার সাথে সাথে আমরা তো অপারেশনের জন্য প্রস্তুত। রুগী আমরা নিজের স্বইচ্ছায় আমরা রুগী নিয়ে তোমার ভিতরে দিছি, এই ভালো রুগী নিয়ে ভিতরে দিছি। এই জায়গার মধ্যে পরে সাথে অপারেশন করার সাথে সাথে লাইফ সাপোর্টে। দর্শক যেমনটা শুনছিলেন যে এখানে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী মারা গেছেন। রোগীর স্বজনদের যে দাবিটি ছিল, তারা বলছেন যে তাদের রোগী আজকে মারা যাননি, 2-3 দিন আগে মারা গিয়েছেন এবং ব্যাপারটি আসলে তাদেরকে জানানো হয়নি। এই নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, অনেকেই আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে ঝামেলা চলছে। স্থানীয় যে থানার পুলিশ আছেন, জালালাবাদ থানার পুলিশ, তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন। আপনিও কি রোগীর সাথে ছিলেন নাকি? আপনি কি রোগীর সাথে? আমি খালি গিয়া হামাইছে আমার আমাইতে আতাই বাদি জই না, তারা আমার বাকলিয়া দিলাই সুস্থ আছে, বেশি মাতাইলো আইও না। তে কবা ওখান আমরা গিয়া হামাইতাম, এখন আমরা হামাইবা দেন না, খালি না করো তেন হামাইতাম না। এখন আমি গেছি, তারা দৌড়া আমার সইতে তারা বাড়ি যাইছে বলে আমার সুস্থ নাই, আমি মারতাম পারলাম না।
দর্শক, এই জায়গাটি সিলেট রাগিব রাবেয়া জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং অদ্যাবধি এই হাসপাতালটি সুনামের সাথেই আসলে রোগীদের সেবা দিয়ে আসছিল। তবে আজকে যে অভিযোগটি যে স্বজনটা করেছেন, গোলাপগঞ্জ বাঘা থেকে তারা এসেছিলেন, আসার পরে এই জায়গাটিতে তারা আজকে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যা নিয়ে তারা আজকে তাদের রোগী মারা গিয়েছেন এবং মারা যাওয়ার ফলে তারা এই জায়গাটিতে তারা প্রতিবাদ করেছেন। তারা বলছেন যে তাদের রোগীকে একদিন আগেই তাদের রোগী মারা গেছে, 3 দিন ধরে তাদেরকে রোগী দেখতে দেওয়া হচ্ছিল না এবং এ নিয়ে আজকে সকাল থেকে এখানে ঝামেলার সূত্রপাত হয়, মারামারি হয় এবং আজকে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে দেখছেন। তবে এখানে কিন্তু আরও অনেক রুগীরাই আছেন, হাসপাতালে ভর্তি আছেন, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের রুগী আছেন। খুব দ্রুততম সময়ের মধ্যে যদি এই ধরনের একটি সমস্যার সমাধান না করা হয় তাহলে কিন্তু এই এখন যারা ভুক্তভোগী আছেন তাদের পাশাপাশি বাকি যারা আছেন এই হাসপাতালে ভর্তি আছেন তারাও কিন্তু এই ভুক্তভোগী হিসেবে তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। তাদের অভিযোগ হচ্ছে আপনার গত বৃহস্পতিবার এখানে আসছে, রবিবারে অপারেশন করার পর মারা গেছে, এটা তাদের অভিযোগ। এখন রোগী কখন মারা গেছে এটা প্রকৃতপক্ষে তদন্তে বেরিয়ে আসবে, অভিযোগ হলে তদন্তে বেরিয়ে আসবে রোগী আসলে প্রকৃতপক্ষে কখন মারা গেছে। হাসপাতাল সংশ্লিষ্ট কারোর সাথে কি আপনাদের কথা হয়েছে? না, এখনো পর্যন্ত কথা হয়নি। এখন আপনারা কি পদক্ষেপ নিতে পারবেন, এখন কি নিচ্ছেন? আমরা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, কোনো অবনতি না হয় এই বিষয়ে আমরা কাজ করছি। যেমনটা শুনছিলেন যে স্থানীয় যারা পুলিশ ফাঁড়ির যারা আছেন, স্থানীয় থানার যারা আছেন পুলিশ সদস্যরা তারা এই জায়গাটিতে এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা এই জায়গাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখনও পর্যন্ত তারা হাসপাতাল সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলেননি, যে কারণে এই ব্যাপারে সুদোত্তর এখনও পাওয়া যায়নি। আমরা একটু কথা বলার চেষ্টা করব, হাসপাতাল সংশ্লিষ্ট কাউকে যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব রোগীদের অভিযোগের ভিত্তিতে। নানা ধরনেরই অভিযোগ আছে এই জায়গাটিতে। আমরা কর্তব্যরত কাউকে যদি এই জায়গাটিতে পেয়ে থাকি তাহলে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে মূল বিষয়টা আসলে কি হয়েছে। যদিও এইখানকার যে অনেক কিন্তু রোগী আছেন, এই রোগীদের বাইরে এই মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর রোগী আছেন, তারাও কিন্তু এই সমস্যাটার যদি দ্রুত সমাধান না হয় তাহলে কিন্তু এই যারা রোগীরা আছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। কারণ এখানে শুধু যে এই হসপিটাল কিন্তু অনেক বড় একটা হাসপাতাল এবং এখানে প্রচুর সংখ্যক রোগী আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে যদি কাউকে পেয়ে থাকি কর্তব্যরত কাউকে, আসলে এখন পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না, যেহেতু উত্তপ্ত পরিস্থিতি ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। এটা একদমই অনভিপ্রেত, একদমই যেটা সমর্থনযোগ্য নয় যে রোগীর স্বজনদেরকে হাসপাতালের কেউ পেটাবেন, সেটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেবা পাওয়া হচ্ছে একজন মানুষের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকারের জায়গায় যদি কাউকে হসপিটালে রোগী পাওয়ার পরে মৃত অবস্থায় আবিষ্কার করার পরে যদি কাউকে মার খেতে হয় সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং এই ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করা হবে। এই মুহূর্তে যে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল তার অবস্থা অনেকটাই উত্তপ্ত। এখানে প্রচুর সংখ্যক সংবাদকর্মীরা এসেছেন, রোগীর আত্মীয়স্বজনরা এসেছেন এবং অনেক ভুক্তভোগী এসেছেন, তাদের নানা ধরনের অভিযোগ আছে এই মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে। তারা যেটা অভিযোগ করেছেন যে গোলাপগঞ্জ বাঘা থেকে তারা এসেছিলেন তাদের মাকে নিয়ে, তিনি সত্তরোর্ধ্ব একজন নারী এবং তার বলা হয়েছিল যে তার টিউমার হয়েছে, তবে পরবর্তীতে টিউমারের ব্যাপারটি অস্বীকার করেছেন যারা হসপিটালে
যারা অপারেশন করেছেন এবং অপারেশন করার পর তাকে আইসিইউতে ঢোকানো হয়, আইসিইউতে ঢোকানোর পর লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে নেওয়ার পরেও যেটা বলা হয়েছে যে তাদের কাছ থেকে লাইফ সাপোর্টের বন্ডিং যেটা নেওয়া হয় সেই বন্ডে সইও নেওয়া হয়, কিন্তু তারপরে তারা তাদের রোগীকে আবিষ্কার করেন মৃত অবস্থায় এবং রোগীর যে মৃত দেহের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন দেখে তারা বলছেন যে আসলে এই রুগী আজকে মারা গেছেন সেটা বলা যায় না, তাদের রুগী অন্ততপক্ষে 2 দিন 1 দিন আগে তারা মারা গিয়েছেন এবং এই ব্যাপারটি জানতে চেয়েই তারা মূলত ঝামেলা তৈরি হয়। মানুষের শরীরে যে পার্টস আছে এই পার্টসগুলো বিক্রি করে কিভাবে কেনাশুট করা যায়, তাই একজন রোগী মারা গেছে 3 দিন আগে মারা যাওয়ার পরে একে রেখে আইসিইউতে রেখে ওর বিল তুলতেছে। বিল তোলার পরে ওনার পরিজন আত্মীয়স্বজন যখন জানার চেষ্টা করেছে, উনি জোরপূর্বক ভাবে আত্মীয়স্বজনের গায়ে হাত তুলেছে। এটা কি হাসপাতাল না কসাইখানা? এটা জাতির কাছে আমার প্রশ্ন। কোন সময় কোন ডাক্তার, কোন হাসপাতালের মালিক, প্রশাসনের লোক, দেশের কর্মকর্তা যে বা যারা দায়িত্বশীল আছেন জনগণের উপরে কোনো সময় আক্রমণ চালাতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি খসাই হয় তাহলে খসাই ছাড়া কেউ জনগণের উপরে, রোগীর উপরে আক্রমণ ছাড়া কেউ করতে পারে না, খসাই ছাড়া। এটা সেবামূলক প্রতিষ্ঠান। যত সময় এখানে ডাক্তার মালিক যে বা যারা আমার প্রচার সম্পাদকের উপরে হাত তুলেছে এবং আমার রোগীর উপরে হাত তুলেছে, এদেরকে যত সময় আইনের আওতায় না আনা হয়েছে কোন ট্রাক সিলেটে চলবে না। এটা আমাদের দাবি, এটা আমাদের 30,000 শ্রমিকের দাবি। চলবে না। উনি হলেন আমার সিলেট জেলা ট্রাক পিক আপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের একজন দায়িত্বশীল প্রচার সম্পাদক। আমার নাম আব্দুল মতিন ভিআইপি। আমি সিলেট জেলা ট্রাক পিক আপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের একজন কার্যকারী পরিষদের মেম্বার। আমরা ফুল কমিটি এখানে আছি। ইনশাআল্লাহ যত সময় এদের আইনের আওতায় না আনা হয়েছে, এদের বিচার না করা হয়েছে, আমরা গাড়ি চালাবো না। আমরা এখানে আছি, অবস্থান কর্মসূচি চলবে। এখন থেকে অবস্থান কর্মসূচি এখানে চলবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এখানে আছি ইনশাআল্লাহ। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে একটু আগে আমাদের যে আগের যে রোগীটা ছিল এই জায়গায় ছিদ্র করেছে, ছিদ্র করে পেটের ভিতরে একটা নল ঢুকাইছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন এই জায়গায় ছিদ্র ঢুকাইয়া উনি হচ্ছেন গিয়া এই করোনা রোগী, উনার কোনো অপারেশন কিছু নাই। তখন দেখা যায় উনার ওই জায়গায় একটা ছিদ্র করেছে, পেটের ভিতরে পাইপ ঢুকাইয়া পেট নাড়াচ্ছে, উনি জীবিত আছেন বলে, মানে লোকজন দেখানোর জন্য জীবিত আছে কইয়া ওনার পেট নাড়াই করতেছে। ওইটা 3 দিন থেকে ডেড বডি রাখতেছে আমার আগের যে রোগীটা ছিল। এটা আপনাদেরকে জানাতে চাই। নানা ধরনের অভিযোগই শোনা যাচ্ছে এবং আরেকটি যেটা হয়েছে নতুন একটা ব্যাপার এসেছে, এখানে ট্রাক মালিক সমিতির তারা একজন সংশ্লিষ্ট আছেন এই ঘটনার সাথে, যাদেরকে পেটানো হয়েছে, মারা হয়েছে এবং এখানকার ট্রাক শ্রমিক সমিতির যারা আছেন তারাও কিন্তু এই জায়গাটিতে এসেছে এবং তারা বলেছেন যে এই ঘটনার যদি সুষ্ঠু সমাধান খুব দ্রুততম সময়ের মধ্যে না করা হয় তাহলে কিন্তু তারা যেটা করবেন, তারা সিলেট শহরে ট্রাক বন্ধ করে দেওয়ারও কিন্তু হুমকি দিয়েছেন। অর্থাৎ ঘটনাটি খুব দ্রুততম সময়ের মধ্যেই আরও বেশি প্যাচ খাচ্ছে এবং এখনও পর্যন্ত আমরা এসেছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, এখনও পর্যন্ত এখানে হাসপাতাল সংশ্লিষ্ট কাউকে আমরা খুঁজে পাইনি যারা এই ব্যাপারটি নিয়ে ডিল করবেন। কারণ হাসপাতালের ইমার্জেন্সি গেটের কাছে এখানে নানা ধরনেরই প্রতিবাদ চলছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু শুধুমাত্র যে এই রুগী আছেন এরকম না, আরও অনেক রুগী কিন্তু এই হসপিটালে আছেন এবং দ্রুততম সময়ের মধ্যে যদি সেটা সমাধান না করা হয় তাহলে কিন্তু অন্যান্য যারা রোগীরা আছেন তারাও কিন্তু ভুক্তভোগী হবেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি অ্যাম্বুলেন্সে করে নতুন রুগী এই জায়গাটিতে আসছেন এবং অনেকেই এই জায়গার যে সমস্যাটা হয়েছে, ঝামেলা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু অবগত নন, অনেকেই দূর দূরান্ত থেকে এই জায়গাটিতে আসছেন। দর্শক, আপনাদেরকে একটু ঘটনাটি জানিয়ে রাখতে চাই। জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গোলাপগঞ্জের বাঘা থেকে এসেছিলেন 70 ঊর্ধ্ব একজন নারী, তার সন্তান এবং তার স্বামীরা মিলে তাকে এই জায়গাটিতে ভর্তি করেছিলেন এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে তার কয়েকদিন আগে তোলা একটা ছবি দেখেছি তার ছেলের সাথে। সেখানে তাকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে এবং এই প্রক্রিয়ার পরেই তিনি যখন অপারেশনে যান, অপারেশনের পরে হাসপাতালের ডাক্তাররা বের হয়ে আসেন, যেটা রোগীর স্বজনরা অভিযোগ করছেন যে
হসপিটাল তারা বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তারা বলেন যে তাকে আইসিইউতে স্থানান্তর করতে হবে। আইসিইউতে স্থানান্তর করার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং এই সময়ের মধ্যে কিন্তু তাদেরকে রোগী দেখতে দেওয়া হয়নি। তাদের মূল অভিযোগ যেটা, তাদেরকে গত 2-3 দিন ধরে কিন্তু রোগীকে দেখতে দেওয়া হয়নি এবং আজকে বলা হয়েছে যে রোগী মারা গেছেন এবং এই কথা শোনার পর তারা আসলে নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারেননি, কারণ তাদের রোগী সুস্থ স্বাভাবিক ছিলেন। ডাক্তাররা কিন্তু সবসময় চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারে তারা সবসময় শতভাগ তাদের যেটা আছে কর্মস্পৃহা আছে সেটা প্রয়োগ করেন। কোনো না কোনো একটা ভুল বোঝাবুঝি এই জায়গাটিতে হয়েছে, তবে এই সমাধানের দায়িত্ব যাদের হাতে, হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছেন, ডাক্তাররা আছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলছেন না, মিডিয়ার সাথেও কথা বলছেন না এবং তারা নিচেও নেমে আসেননি। একই দিনে দুইটি ঘটনা ঘটেছে। দুইটি ঘটনা বলতে দুজন রোগী মারা গিয়েছেন এবং অন্যান্য যারা আছেন তারাও এখানে ঝামেলা করছেন। সামগ্রিক বিষয় মিলিয়ে এখানে হাসপাতাল কর্তৃপক্ষের একটা বক্তব্য পাওয়াটা জরুরি ছিল, কারণ বাইরের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে উঠছে এবং যদিও এই মুহূর্তে পুলিশ প্রশাসন আছেন, তারা কিন্তু এই জায়গাটির নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এখানে উটকো ভিড় যাতে না হয় সেটাও কিন্তু তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং অপরদিকে ট্রাক মালিক সমিতির যারা আছেন, সমিতির সদস্যরা, ট্রাক শ্রমিক ইউনিয়নের, তারাও কিন্তু এসেছেন। তাদের এই একজন সংশ্লিষ্ট তাদের একজন মানুষ এখানে আহত হয়েছেন এবং তারাও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, এখানে আমরা একজন রোগী মারা যাওয়ার তথ্য পেয়েছি এবং সেই সংশ্লিষ্ট যারা আত্মীয়স্বজন আছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তবে জানতে পারলাম যে এখানে দুজন রোগী মারা গেছেন আজকে। আমরা একজন রোগী যিনি 70 নারী, তার পরিবারের সদস্যের সাথে কথা বলেছি। অন্যান্য যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে পুলিশ প্রহরা দিচ্ছে এবং পুলিশ প্রহরার মাধ্যমেই তাদেরকে এই জায়গাটি শান্ত করার প্রচেষ্টা চলছে। রোগীর মৃত্যুর পরে আসলে যে কোনো হাসপাতালেই কোনো রোগীর মৃত্যুর পরেই কিন্তু স্বাভাবিকভাবেই যারা আত্মীয়স্বজনরা আসেন তারা ভেঙে পড়েন, যারা পরিবারের সদস্যরা থাকেন তারা ভেঙে পড়েন। সেই মুহূর্তে যেটা হয় যে তাদেরকে সান্ত্বনা দেওয়া বা তাদেরকে ওই সময়ে আসলে সান্ত্বনা দেওয়ার ব্যাপারটাই মূল হয়ে দাঁড়ায়। কিন্তু এখনও পর্যন্ত এই জিনিসটার সমাধান হয়নি। যদিও যেটা অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আহত অনেকেই এখানে এখনও পর্যন্ত হাঁটাচলা করছেন, তাদের মাথা ফেটে গিয়েছে। অনেক ধরনের সমস্যারই এই জায়গাটিতে সূত্রপাত হচ্ছে। আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যেই এই ব্যাপারটির সমাধান হবে।
সংশ্লিষ্ট যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা রোগীর আত্মীয় স্বজন যারা আছেন যাদের সাথে এখানে ঝামেলা হয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। একটু কি হয়েছিল আমাদের সাথে যদি একটু বলতেন, আজকের ঘটনাটি কি কারণে এখানে? আমরা কিছু সময় আগে দীর্ঘক্ষণ ধরে একটা সমস্যা চলছে জানতে পেরে আমরা এখানে সবার সাথে আমরা সমবেত হয়েছি। জানি না কি হয়েছে, পরস্পর জানতে পেরেছি যে একটা পক্ষ বলছে যে ভুল চিকিৎসার জন্য। কারণ কর্তৃপক্ষের সাথে তো আমাদের কোনো কথাবার্তা হয় নাই। এখন ভুলকে আর সঠিককে সেটা তো খুঁজে বের করতে হবে, এবং এভাবে তো বলতে পারবো না। আমরা অত্র অঞ্চলের মায়মুরব্বিয়ান আছেন, ওনারা দেখবেন, এবং আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। এবং আমি রাকিব রাবিয়া মেডিকেল ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে আমি এতটুকু বলবো, আমাদের অভিভাবক, এই অত্র এলাকার কৃতি সন্তান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্রদ্ধেয় নেতা বাবু জগদীশচন্দ্র দাস, ওনাকে আমি ফোন দিয়েছিলাম, ওনাকে ফোনে পাই নাই। আমি এখন আবার ওনার সাথে কথা বলবো, বলে পরিস্থিতি শান্ত কিভাবে হয়, সমস্যার সমাধানটা কিভাবে হয়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, সবার কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো যে আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে যেটা হয়েছে সত্যতা যাচাই করে। এখন কোনো মন্তব্য করতে পারবো না, কারণ মায়মুরব্বিয়ান এলাকার রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, এখানে প্রশাসনের লোক তারা আসছেন, সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয়
একটি সিদ্ধান্ত ইনশাল্লাহ আপনারা পাবেন। আমরাও প্রিন্সিপালের সাথে কথা বলবো, ডাক্তারদের সাথেও কথা বলবো। আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের নেতা, এই কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির প্রধান উপদেষ্টা, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জননেতা বাবু জগদীশ চন্দ্র দাস, উনি আশা করছি উনি কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং এলাকার আরও গণ্যমান্য নেতৃবর্গ আসবেন। আসার পরে একটা সমস্যা, এই মুহূর্তে আমি কোনো কিছু বলতে পারছি না, ভুল কার শুদ্ধ কার সেটা ওনারা আসার পরে ডাক্তারের সাথে, প্রিন্সিপালের সাথে, মেডিকেলের সাথে আমরা কথা বলবো, বলার পরে সেটা আপনারা জানতে পারবেন। ব্যবসায়ী সমিতির সাথে আছেন, জি, সভাপতি, আপনি সভাপতি, আপনার নামটা কি? কবির মিয়া। এখন তো এইটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই মেডিকেল কলেজ মানুষজনকে সেবা দিয়ে আসছে, তো এই ধরনের ঘটনা কি প্রায় ঘটে কিনা, বা এর আগে আপনারা এই ধরনের ঘটনা পেয়েছেন কিনা? ব্যাপার হচ্ছে আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য করছি, এখানে আমরা এ ধরনের কোনো সমস্যায় অতীতে পাই নাই, অতীতে কোনো সময়ই আমরা এ ধরনের সমস্যা পাই নাই। আজকে জানতে পারলাম, জেনে আমরা তড়িঘড়ি করে একে অন্যের সাথে যোগাযোগ করছি যে পরিস্থিতিটা কীভাবে শান্ত হয়। মেডিকেলের সাথে কথা বলেছি, ওনারা আইন শৃঙ্খলাদেরকে ফোন দিয়েছেন, ওনারা এসেছেন, পরিস্থিতি মোটামুটি এখন দেখতে পাচ্ছি একটু শান্তের দিকে আছে। অতীতে এ ধরনের তো কোনো সমস্যা হয় নাই। এখন কি হয়েছে, আমরা তো মেডিকেল কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা না করে, কোনো কথা না বলে তো আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না। কার সাথে আলোচনা করবেন? মেডিকেল কর্তৃপক্ষ কে আছেন? কর্তৃপক্ষ এই মুহূর্তে যারা ধরেন চার্জে আছেন ওনাদের সাথে আমরা কথা বলবো। আমাদের অভিভাবক আসার, নেতা আসার পর হয়তো প্রিন্সিপাল সহ টোটাল মেডিকেলের বোর্ডের ঊর্ধ্বতন কর্তা প্রিন্সিপাল যিনি আছেন ওনার সাথে কথা বলে আমরা দেখব কি করা যায়। তবে এলাকার পরিস্থিতিটা শান্ত যেভাবে থাকে সেদিকে সবাইকে আহ্বান করব। এইমাত্র আমার নেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, শ্রদ্ধেয় নেতা বাবু জগদীশ চন্দ্র দাস এইমাত্র আমাদের মাঝে, কেমিস্টের প্রধান উপদেষ্টা বড় ভাই বাবু জগদীশ চন্দ্র দাস এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এলাকার মুরব্বিয়ানরা উপস্থিত হয়েছেন। আপনারা শ্রদ্ধেয় নেতা এইমাত্র আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনি তো এইমাত্র ঘটনাস্থলে এলেন, কি জানতে পেরেছেন এখন? না, শুনলাম যে মেডিকেলটা রুগী মারা গিয়েছে, সে ব্যাপারে আমি খবর পেলাম, যেহেতু পার্শ্ববর্তী এলাকা আমার। তো দেখি মেডিকেল তো আসলে রুগী যারা বেশি অসুস্থ হয়তো মারাই যায়, যদি কর্তব্যরত ডাক্তারের কারণে যদি কোনো সমস্যা হয় সেটা কর্তৃপক্ষ আছে দেখবে, সেজন্য কোনো গণ্ডগোল করার কোনো প্রয়োজন মনে করি না। আর যারা আসলে উদ্দেশ্যমূলকভাবে কোনো গণ্ডগোল করতে যাবে, লুটতরাজ করতে যাবে এবং মেডিকেল ভাঙচুর করতে যাবে, তাদেরকেও বলবো আমরা সন্ত্রাসী। কেননা এই মেডিকেলটা আমাদের অনেক ত্যাগের বিনিময়ে মেডিকেলটা আমরা এখানে নির্মাণ করেছি, এলাকাবাসী মিলে, এবং রাগিব আলী সাহেব এই মেডিকেলটা করেছেন। তো যদি কর্তব্যরত অবস্থায় কোনো ডাক্তারের অসহযোগিতার কারণে রোগী মারা যায়, সেটা কর্তৃপক্ষ আছেন, প্রিন্সিপাল মহোদয় আছেন, উনি তদন্ত করবেন, তাহলে সুষ্ঠুভাবে এর বিচার হবে এবং আমরা এলাকাবাসীও সেটা বিচারের দাবি জানাবো। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব এখানে সন্ত্রাসী না করে, ঝামেলা না করে মেডিকেলটা শান্ত রাখার জন্য। এবং অনেক রুগী আছে, আরও অনেক সিরিয়াস রুগী আছে, এই গণ্ডগোলের কারণে আরও রুগী মারা যাবে। সেজন্য মেডিকেলটা শান্ত থাকার জন্য আমার জোর অনুরোধ জানাচ্ছি। এখন কি এই মুহূর্তে কি আপনি কথা বলবেন মেডিকেল কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ, অবশ্যই আমি কথা বলার জন্য এসেছি। ধন্যবাদ আপনাকে দাদা, কথা বলার জন্য আমি এসেছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। যেমনটা শুনছিলেন সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, তিনি এই জায়গাটিতে এসেছেন এবং তাকে সবাই চেনেন এক নামে, এবং বলছেন যে তিনি এই মেডিকেলটি, তিনি স্থানীয় এলাকার বাসিন্দা, এবং এই মেডিকেলটি তাদের অনেক স্বপ্ন সাধনার মাধ্যমে এই জায়গাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানে যেটি অনভিপ্রেত কাকাতাল হয়েছে, যে ঝামেলাটি হয়েছে, সেটি তারা এখন সমাধানকল্পে সবাই কাজ করছেন। পুলিশ প্রশাসন এসেছে, স্থানীয় নেতৃবৃন্দরা এসেছেন, রোগীর আত্মীয় স্বজনরা এসেছেন। এখন শুধুমাত্র হসপিটাল সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন, সেই কর্তৃপক্ষরা আসলেই আসলে মূলত এই ব্যাপারটির যে মূল সমাধান আছে সেটি ইনভলভ হতে পারে। দর্শক, আমরা লাইভে সংযুক্ত আছি। লাইভে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের হাসপাতালের যেটি সমস্যাটা হয়েছিল। আজকে দুজন রোগী এই জায়গাটিতে মারা গিয়েছেন এবং দুজন রোগী মারা যাওয়ার পরে
এখানে ঝামেলার তৈরি হয়, সূত্রপাত হয় এবং সেই ঝামেলাটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং এখানে কিন্তু মারামারি হয়েছে। একদমই বলা চলে যে এক পক্ষ অভিযোগ করেছেন আর এক পক্ষকে মারামারি করাচ্ছেন এবং এই সব বিষয় মিলিয়ে আজকে এই জায়গাটিতে এখনো পর্যন্ত সমাধান হয়নি এবং যেটা হয়েছে, যারা আহত হয়েছেন রোগীর স্বজনরা, সেই রোগীর স্বজনের একটা পক্ষ তারা বলছেন যে জগদীশ চন্দ্র দাস, তিনি সাবেক কাউন্সিলর এই ওয়ার্ডের এবং যেটা হয়েছে তিনি এসেছেন শ্রমিক নেতৃবৃন্দ যারা তাদের পক্ষে এসেছেন, যারা মার খেয়েছেন রোগীর আত্মীয় স্বজন, তাদের পক্ষে শ্রমিক নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের সাথে কথা বলার জন্য। হাসপাতাল থেকে একটু দূরের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুরো ব্যাপারটাই সমাধান কল্পে সবাই কাজ করছেন। এটার একটা জরুরি সমাধান, আসলে খুবই জরুরি, কারণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই হাসপাতালে অনেক ইমার্জেন্সি রুগীরা আছেন, যারা এখনকার যে রুগী যিনি মারা গিয়েছেন, কিন্তু এখানে কিন্তু অনেক সংকটাপন্ন রুগীরাও আছেন। যেটা হয়েছে যে আশপাশের যতগুলো বিল্ডিং আছে সব বিল্ডিং থেকেই কিন্তু মানুষজন এই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছেন এবং যেটা হয়েছে যে তারা সবাই কিন্তু আতঙ্কিত আসলে এখানে কি হয় না হয়। আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। দর্শক, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং যেটা হয়েছে, আজকে দুজন রোগী মারা গিয়েছেন। একজন রোগীর আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারাও কিন্তু এই ব্যাপারটির নিয়ে কথা বলতে গিয়ে হাসপাতালের যারা সংশ্লিষ্ট গার্ড আছেন, সংশ্লিষ্ট সিকিউরিটি আছেন, তাদের কাছ থেকে কিন্তু তারা প্রহার শিকার হয়েছেন, তাদেরকে মারা হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। এই ব্যাপারটি নিয়ে প্রায় ঘন্টা দুয়েক ধরে এই জায়গাটিতে ঝামেলা চলছিল এবং এই ঝামেলা রোধকল্পে এখানকার স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে তারা এসেছেন, স্থানীয় যারা নেতৃবৃন্দ এসেছেন তারাও কিন্তু এসেছেন এবং আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই যে সমস্যাটির সূত্রপাত হয়েছে সেটি সমাধান হবে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।